স্বার্থপর হয়ে হিংসা করে, অন্যের অকল্যাণ করে, অন্যের অমঙ্গল কামনা করে আপনি বাঁচতে পারবেন না। স্বার্থপর হয়ে অন্যায় করে, অন্যের অমঙ্গল করে আপনি বেশি দূর এগোতে পারবেন না। আপনাকে যদি এগোতে হয় লোকের মঙ্গল করে, লোকের কল্যাণ করে, লোকের উন্নতি করে আপনাকে উন্নতি সাধন করতে হবে। অন্যথায় আপনি আপনার জীবন যাপন করতে পারবেন না। হিংসার পাত্র হয়ে যাবেন। অন্যের প্রতি হিংসা করলে, অন্যের অকল্যাণ কামনা করলে নিজের অকল্যাণ হবে। অন্যের মঙ্গল কামনা করলে আপনার মঙ্গল হবে। যদি অন্যের মঙ্গল কামনা করলে আপনার মঙ্গল হয়, তাহলে কেন আপনি অন্যের অমঙ্গল কামনা করে আপনার অমঙ্গল ডেকে আনবেন? আপনার মঙ্গল করার জন্য অন্যের মঙ্গল করতে হবে। অন্যকে মঙ্গল করলে আপনার মঙ্গল হবে। অন্যকে হিংসা না করলে আপনার জয় হবে। অন্যের প্রতি যদি রুষ্ট না হন, তাহলে আপনি শান্তি পাবেন। রাগ, কাম, ক্রোধ, লোভ, মোহ, কাম, ক্রোধ, লোভ, মোহ এইগুলো ত্যাগ করতে হবে। আমরা মানব জন্ম পেয়েছি, আমাদের এই রিপুগুলো নিয়েই বসবাস করতে হয়। আমাদের এই রিপুগুলো ত্যাগ করতে হবে। কাম, ক্রোধ, লোভ, মোহ পারি না, বলি, চেষ্টা করি, অথচ পারি না। তাই আমাদের এত দুঃখ, তাই আমাদের এত কষ্ট, তাই আমাদের এত বেদনা, এত হতাশা, এত অনিশ্চয়তা আমাদের গ্রাস করছে। এই রূপগুলো যদি আপনি দূর করতে পারেন, ত্যাগ করতে পারেন, তাহলে আপনার এই রূপগুলোর দ্বারা যে ক্ষতি সাধন হয় সেটা হবে না। কিন্তু আমরা মানব জীবন লাভ করেছি, আমরা কাম, ক্রোধ, লোভ, মোহে জর্জরিত হয়ে আমরা নানা রকম আকাম কুকাম করে ফেলছি। এই আকাম কুকাম থেকে আমাদের নিস্তার পাচ্ছি না, আমাদের শাস্তিযোগ্য অপরাধ হচ্ছে। তাই আমরা নানা রকম কারণে ভুগে বেড়াচ্ছি। আপনার নজরদারি রাখতে হবে আপনার জীবনে যেন ভুল না হয়। ভুল মানুষ মাত্রই হয়, কিন্তু যতটা না হয়। আপনার জীবনে অহংকার যতটা না আসে, অহংকার প্রত্যেকেরই থাকে, কিন্তু যতটা না আসে। এই যে চেপে দেওয়া, আসবে তাকে দমন করা, এই দমন পীড়ন নীতিগুলো আপনার জীবনটার উপর দিয়ে চালান। অন্যের উপরে নয় দমন পীড়ন, আপনার উপরে, আপনার রিপুর উপরে, কাম, ক্রোধ, লোভ, মোহ এই রিপুগুলোর উপরে। আপনার রসগোল্লা দেখেই খেতে ইচ্ছে হলো, লোভ, এবং দোকানদার পরিচিত বললেন, ভাই দে তো 50 টাকার মিষ্টি দিয়ে খেয়ে নি। এবার খেয়ে নিলেন লোভে, এবার দিতে পারলেন না, আপনার মান সম্মান গেল। এইরকম এগুলোকে বশ করতে হবে যে না, পয়সা নেই, পরিচিত হোক, তবুও খাবো না, পয়সা হবে তখন একটা খাবো। এই লোভ ত্যাগ করতে হবে। আমাদের নজর ভালো না, আমরা যে সমস্ত নজর দিয়ে বসি সেগুলো আমাদের প্রাপ্তি ঘটে না, আমরা দুঃখে দুঃখিত হই। আমাদের নজর খুব উলট পালট নজর, উল্টো পাল্টা নজর দিয়ে আকৃষ্ট হয়ে নিজেরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে নিজেরা নিজেদের জীবনটাকে নষ্ট করে দিই, সুইসাইড করে ফেলি। কেন? আমাদের বামুন হয়ে চাঁদে হাত বাড়ানোর দরকারটা কী আছে? আপ ভালো তো জগৎ ভালো। আপনি যদি ভালো হন, জগৎ আপনার কাছে ভালো হবে। তা আপনার উচ্চ আশা, উচ্চ আকাঙ্ক্ষা আপনি কেন করছেন? আপনি তো জানেন আপনার কোয়ালিটিটা কী। আপনার কোয়ালিটির ব্যাপারে অন্য কেউ না জানুক, আপনি জানেন। আপনি জানেন আপনার শিক্ষাগত যোগ্যতা কী। আপনি BA MA পাস করেছেন, কিন্তু আপনি আপনার কোয়ালিটি জানেন। সরকার নাই জানতে পারে, আপনি তো জানেন। তাহলে আপনি সেই মতো বাঁচুন, সেই মতো আকাঙ্ক্ষা করুন, সেই মতো চেষ্টা করুন, মোটামুটি বেঁচে থাকুন। হিংসা করবেন না, লোকের মঙ্গল করুন, অন্যকে বড় করুন, আপনি ভালো থাকুন। এইভাবে যদি চলতে পারেন তাহলে আপনার বাঁচতে ইচ্ছা করবে, ভালো লাগবে। সবার ভালো দেখলে আপনারও ভালো হবে।
এক জায়গায় 10 জন আছেন, 9 জনা ভালো আছে, আপনি একা খারাপ থাকতে পারেন না, ওই 9 জনাই আপনাকে ভালো করে দেবে, এটা গ্যারেন্টি আছে।